আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এই যে আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো যত চলে আসছে ওই যে দেখেন মাথায় কাপড় দাও। মাথা তো এলোমেলো পাগলের মতো লাগতেছে। আমি তো পাগলই। আপনি হ্যাঁ? কোন ভাই? আপনি কোন? তোরাই আমারে পাগল বানাইছিস। আমি কেন? আমি কইতে কইতে এই পর্যন্ত কাঁদছি। তাই? আপনি কইবেন। তোরাই আমারে পাগল এই বানাইয়া এই পর্যন্ত মাথায় কাপড় দেওয়ার আনছিস। কথা বললে কি কয় জানেন? কি কয়? কয় এনে কেন মুরব্বি আছে মাথায় কাপড় দিতে হইব? মুরগি লোক মাথায় কাপড় দাও। আমার কথা হলো আমাদের কথা ভাবে তারাও তো মুরব্বি। হুম। প্রপারলি মানে ভদ্রভাবে আসাটা এটা একটা ভালো না? হ্যাঁ, সুন্দর। আমি গুড। কইতে কইতে দেখতেছি এবার আপনি করেন। এবার আমি কম না। আমি আপনার কাছে বিচার দিলাম। তারপরে আচ্ছা বিচার। দেখছেন? আচ্ছা বিচার। না, মাথায় মাথায় কাপড় দেওয়া ভালো, কারণ এটা একটা মানুষ ভিডিও ভদ্র অনেকেই দেখে। পরিচয় দেয়। হ্যাঁ, আমি কই কারে, আমি তো নিজেই উল্টা পুল্টা। হ্যাঁ, আমার ফ্যামিলির লোকই মনে করে উল্টা পুল্টা। কি অনেকদিন পর আসলাম শ্বশুর বাড়িতে। কয়দিন? তাও তো 2 সপ্তাহ হয়ে যাবে। কপাল ভালো, আজকে শ্বশুর বাড়িতে দেশি মুরগি পাক হয়েছে। হ্যাঁ। বলছে কি না সেটা তো আর জানি না, ভাবলাম ভালো লাগতেছে না। আমরা তো অনেকদিন পর বাজার করছি, কারণ টাকা নাই ওর, একবার 1 টাকাও নাকি পকেটে। যেন ওই যে আমি তোরা কি করলাম, যেন টাকা পয়সা এত ক্রাইসিস, বাজার করে রাখলাম হেড টেনশনে বাসিটা। আর মানুষ কয় কি, আরে ভাই আপনি আমার টাকা হলেন মাইন সেরে দেওয়ার কারণে টাকা থাকে না। তুই আমার জায়গা কিন, তাহলে ওই টাকা এই থাকবো। যে টাকাটা কথা বললেন না, মজার যে বিষয়টা, আপনার বোন হলো গোসল করে আসলে তো জানেন এই চুল ভিজা থাকে। উনি আহার হলো গিয়ে মোছেন। তা আমি টাকার অভাবের কারণে ওই যে হাওয়া দেয় না চুল শুকানোর মেশিন, হ্যাঁ, এই ব্লু, ওইটা হেয়ার ড্রায়ার, ওই মেশিনটা হলো সর্বোচ্চ 1500 টাকা ভালো মানের হইলে। সেটা হইলে আমি কিনে নিতে পারছি না, আজকে অনেকদিন হয়ে গেছে। তো ভাবলাম বাসায় যেহেতু ব্লোয়ার মেশিন আছে, ময়লা পরিষ্কার করো। ওইটা তাই হাওয়া দেয়। তো ম্যাক্সিমাম যারা যারা দেখছে ভিডিওটা সবাই মনে করেন হাসতে হাসতে শেষ। মানে কমেন্ট করে বলতেছে যে রাজ ভাই লাস্টের সিনটুক দেখে সবার কাছেই ভালো লাগছে, যে মানে এইভাবেও করা যায়। এই জন্য বললাম যে আমার মতন যদি বাসায় মেশিন থাকে চুল শুকানোর কাজে দিও দিও। হ্যাঁ, বলবো আর গরম হাওয়া বাইরে না, তো এই কারণেই বললাম যে ভাই এই যে তোর তোমার কাছে 3000 টাকা পায় না, এটার বদলে তুমি দিতে পারো যে কারে অন ক্যামেরা করে। কারে আজকে অনেকদিন ধরে বলতেছে যে কোনটা 3 পিস। 2-3টা মানে পরে সব আমি লড়ে বেচে লাইতেছি 60,000 টাকা, আমার 1 লক্ষ টাকা জিনিস। হ্যাঁ তো টাকা দিয়ে নিতেছি। হ্যাঁ কি করি দেন না, বিষয়টা কেমন হয়েছে আমি ক্লিয়ার করি আপনার লাগে, তাহলে না আমার বলতে কুমু কও কুমুডি কও। আমার কইতাছে যে ভাইয়ার দোকানে মালগুলো হয়তো বিক্রি করে ফেলায়, কিন্তু মাশাআল্লাহ যদি বিক্রি হয় তাহলে তো ভালো। তাহলে করে ভাইয়ার দোকানে বিক্রি হওয়ার আমি আগে তো আগে নতুন আমি কিছু করতেছি না, এটা তারা কেউ জানে না। 3-4টা ড্রেস পছন্দ হয়েছে, আমি কই যাই করো, ভাইয়া তো হাওলাত নিছে, হ্যাঁ কবে না কবে দেয়। আর যদি তুমি পারো তাহলে কাজ করে আলো, বাইরে দেওয়া লাগলো না, মাল তো বিক্রি করবো, তুমি কিনে নিতেছো এই কি। ওটি একটা নিলে পাবি 3,000, ওই জুড়ি একটা নিলে 3,000 শেষ। আর যদি না না, তাহলে তোমার জামাই আমি টাকা দিয়ে দেবো। আর এটি দুইটা নিয়ে আর একটা 2 পিস নিতে পারবি। এটি দুইটা নিয়ে একটা 2 পিস নিতে পারবি। এটি দুইটা নিলে আর একটা আরো টাকা দিতে হইব 200। তোমার দেখাইলাম। আর যাক বিষয়টা এই সাদাটা নিলে আরো 2,000 দিতে হইব। আরো 2,000 দিতে হইব। না সাধারণ না। বাবা এটা নামাও তো, এই যে এটা দেখো তো খুবই ভালো লাগে নি, তাহলে দিয়ে দিবা তুমি। হ্যাঁ দেখেন যা যখন যত দিচ্ছি তখন শাড়ি ভাই বলতেছে কি, ওই যে দেখবেন শারমিনে একটা ভাই গিফট করছে, যেমন ওটা এটা সেম। ফুপিকে আমি এটা গিফট করেছি। আমি কই তোমার আব্বু তো দিবে না টাকা ছাড়া, বা আব্বুকে পিটি দিব যদি না দেয় ফুপিকে। হ্যাঁ তক্তা বানাই দিছে। হ্যাঁ, কি করবো? তো ওইটা না আইটা না শাড়ি পাই দিছে, ফুপি তুমি এটা পিনবা তোমার জন্মদিনের গিফট। সেটা মনে হয় একদিন পরছে, সেটাও ওই যে
ছোট মামার বাসায়। কি কয় জানো না? কয় কি যে তোমার একটু শরীর মতন লাগতেছে। ও আচ্ছা, বিষয় হলো তুমি তো ওই ড্রেস কিনছো, ওই ড্রেস তো তোমার কাছে ভালো লাগে না। এই ড্রেস কি ভালো লাগবে তোমার কাছে? এটা দেখ খালি শুধু কালার না। হ্যাঁ দেখেন কি হয়েছে, ওই ড্রেসটা তো যেমন তেমন করে বানাইছে, ফিটিং ফিটিং করছে, তিন টাইমে একদিন ছোট মামার বাসায়। কি মনে হয় আরে, কথা শেষ করি। তো উনি হলো কি এই ধরনের ড্রেস পইরা অভ্যস্ত না, আর হলো এগুলো শরীরে রাখার অভ্যস্ত না, যেমন না কোনো এগুলো ফুলে থাকে, শরীরে লাগা লেগে থাকে না। মানে এটা কি আছে ভাই, এটা শেষ না, এই একটা দাম মেলা, আমি এটার স্যাম্পল কাটুন তো এই কারণে রাখছি। না, ওই যে দেখো ভাইয়া বলে স্যাম্পল রাখছে মাল কাটা। মানে এটা এটা তো নিনি না। এটা কাট কইলাম এটা আমার গায়ের সাইজেরই আছে। আচ্ছা আচ্ছা, আমি যদি এটা নিতাম, চাপান চিকন লাগতো না, হ্যাঁ কইলাম। বডি আন্দাজে সেটটা আছে ভাই, এখন দেখেন দিয়া দেন। অনেক ড্রেস না আছে। আমি ওইটা নেব, ওইটা নিয়ে ভালো হবে। ইন্ডিয়ান শোরুমে কাজ কইরা এত 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 থ্রি পিস লাস্ট তবে খারাপ না, সুন্দর। আমার এখানে সবই দাম বেশি, কম দামি জিনিস নেই, দাম তো নিজেই কম দামি না। তো যাই হোক, এখানে অনেক কথাই বললাম, যদিও কথার মাঝে ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর রাজ হলো গাই যে শারমিনা দেওয়ার জন্য থ্রি পিসগুলো খুলছে, আবার বাজারে রাখতেছে। ঠিক আছে, তো সাথে থাকুন আর দেখতে থাকুন। ফুলি কেন তো এখানে হলো গিয়ে আমরা এই যে লেবু, আর আজকে হলো গিয়ে এটা কাগজি লেবু, সবাই বলুন দেখছেন কত ছোট, মানে কাগজি লেবু। আর এখানে আছে লাল শাক, এখানে আছে 2 রকমের ভর্তা, আর আমাদের ঘরে রেগুলারলি ভর্তা থাকবে, একটা না একটা থাকবে। এই কথা বলবা না, এখানে কথা বলতেছে। তো 2 রকমের ভর্তা আছে, আর এখানে ফ্রিজে মনে হয় 2-3টা ট্যাংরা মাছ ছিল, মানে এর আগের। তো ওটাই যে ও পাবদা মাছ না, এই পাবদা মাছ হলো গা ভুনা করছে। তো যাই হোক, মাকে দিয়ে দিছে, আর আমরা আমাদের জন্য হালকা পাতলা রাখছে। তো এটাই হলো আজকের গরিবের খাবার। দেখেন বাড়িতে মেহমান, ওই যে এর আগে তো বলছি একটু ঝামেলায় আছি, তো ওরকম করে কোনো কইরা কোনো কিছু বাজার ঠিক মতো করতে নাই। কালকে যে বাজারগুলো করছে, মানে শুধু মাছ মাংস এগুলো নিয়ে আইছে, এগুলো খাবার জন্য যেগুলো প্রয়োজন ওগুলো আনি নাই। তো ইনশাল্লাহ নিয়ে পড়বো। তো এখানে গরিবের খাবার, এই যে লাল শাক, পাবদা মাছ, আর 2 আইটেমের ভর্তা আছে। আর এই যে শারিফা, কি করো শারিফা, মন খারাপ? হ্যাঁ, কি লেগা? শারিফা রাগ করছে। সারাফাত, সারাফাত কলম এক লাখ লাখ গেঞ্জি পরতেছে, কিন্তু পড়তে পারতেছে না, পরেই ফেলাইছে। তো যাই হোক, এখন হলো আমরা খাওয়া দাওয়া করতে থাকি। হ্যাঁ, এটা কি কোন দেশের জার্সি কও? ব্রাজিল। হ্যাঁ, বুঝছো? নেইমার। হ্যাঁ, দেখছেন সবার নাম কইতে হবে। ওই দেন, ও জানে লিটু, অন্তরা, আর হলো লাকিব, মানে তাদের ভিডিও দেখে। তো সারাপাতে দেখা দেখি ওই যে ও গেঞ্জি পরার জন্য গেঞ্জি নিয়ে নিছে, পরো পরো পরো, হ্যাঁ গেঞ্জি পরো। তো এটা হলো ভাগনা, আমার শালির ছেলে, বড় ছেলে, ও কলম সারাপাতের ছোট। তো এখন হলো আমরা খাওয়া দাওয়া করি। আর ওই যে আপনাদের ভাবি চলে আসছে, দেখেন মাথায় কাপড় টাপড় কোনো কিছু না দিয়ে ধুমধাম, মানে যে সময় যেটা পারে ওইভাবে চলে আসে, মানে না বললে আর মাথায় কাপড় দেয় না, ননদের স্বভাব হয়ে গেছে গা। তো যাই হোক, সাথে থাকুন। হ্যাঁ হ্যাঁ, ও তো লম্বা হয়ে গেছে, তুমি তো লম্বা হও নাই, তোমার বাবা শর্ট, তোমার আম্মু শর্ট। তো আর বাবা তো, হ্যাঁ গুড, হ্যাঁ এটাই। ওই যে দাও না, তোমার বাবা একটু বড়, ঠিক আছে, তোমার বাবা একটু বড় না? হ্যাঁ হ্যাঁ, আর আমি বড়, কিন্তু আমি একটু ছোট। হ্যাঁ, তোমার তুমি বড়, ও একটু ছোট, ও তোমার থেকে বড় হয়ে গেছে। তো এরকমই।
আমরাও দুজন এক সময় সমান ছিলাম বুঝছো। তো যাই হোক, বাবুরে দিয়া বুঝাইলাম, কারণ ও হলো একদিন প্রশ্ন করতেছে কি যে ভাইয়া মারে যে দাদি দাদি আমার আব্বু এত ছোট খেয়ে আর বাবা এত বড় খেয়ে, আর তুমি কও যে না আমার বাবা বড়, মানে ও প্রশ্নটা কোন জায়গায় করতে হলো বুঝেন, বলো। হ্যাঁ, এখন শারমিন ফুপি বড় হয়ে গেছে না? গুড। তো যাই হোক, অনেক সাথে থাকবেন আর ভিডিওটা মনোযোগ সহকারে, যদিও ভিডিও দেখছেন কি করে এই যে। আর এখানে এটা কি ডাল আনছে? ডাল, লাউ দিয়া। হ্যাঁ, লাউ দিয়া ডাল। আচ্ছা যাই হোক, তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। যদি ভিডিওটা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর প্রত্যেকটা ভিডিওতে লাইক করে দিবেন, জানি সবার কাছে পৌঁছে যায় ভিডিওটা। আর হলো এই শারিফা যে কথাটা বলছে, এই কথাটা আপনারা কি মন খারাপ করবেন না, এটা বাচ্চা মানুষ, ও দেখে এই কারণে বলছে। তো যাই হোক, সবাই সাথেই থাকুন আর দেখতেই থাকুন।